মরা বলল, ওই গোরস্থান, আমাকে গোর দাও, শিগগির আমাকে গোর দাও। এইবার এই ছিনে যোগ দুর্দান্ত মরার কবল থেকে নিস্তার পাবে বলে দিনু হন হন করে পা দুটো গোরস্থানের দিকে চালিয়ে দিল। কিন্তু বেশি এগুতে হলো না। হঠাৎ দিলু মুখ তুলেই চক্ষু স্থির করে রইল। ওরে বাবা, কেউ খুব বুড়ো, কেউ আধ বুড়ো, কেউ যুবা, আর কেউ বা শিশু। তাদের প্রত্যেকেই চোখ উনুনের জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে। একটা বেজায় রোগা ঢ্যাঙা ভূত হঠাৎ দাঁড়িয়ে উঠে মাথার উপরে দুটো হাত নেড়ে ক্রমাগত বলতে লাগলো, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না। আর একটা বেজায় মোটা ভূত হঠাৎ পাঁচিল থেকে মাটির উপরে ধপাস করে লাফিয়ে পড়ে খোনা সুরে বলতে লাগলো, শোন তবে কানে পেতে ওরে দুরাচার, তোকে মোড়া খাবো করে চাটনি আচার। চোখ দুটো ছিঁড়ে নিয়ে খেলা হবে ভাঁটা, আঙুল ভাজিয়ে হবে চচ্চড়ি ডাঁটা। লোমে তোর বানাইবো শীতেরই কম্বল, মেটুলিতে হবে খাসা রসালো অম্বল। ঠ্যাঙের রাঙারে খাবো করিয়া ডালনা, নাড়ি বুড়ি শুষ্ক করি টাঙাবো আলনা। হৃৎপিণ্ড কাটিয়া হবে দেওয়ালের ঘড়ি, হাড়ের গুঁড়োতে হবে দাঁত মাজা খড়ি। শোন ছোট কানা মাছি, শোন রে মশক, চুল দাড়ি ছেটে নিয়ে করবি তোষক। চেঁচে নিলে ছালখানা গায়ে হবে জামা, নাদা পেটে তৈরি হবে তোফা এক ধামা। এরকম সব ভয়ানক কথা শুনলে কোনো ভদ্রলোকেরই আর এগুবার ভরসা হয় না। দিলুরও হলো না। কিন্তু দিলুর পিঠের মরা তার কানে কানে বলল, গোড় দাও, গোড় দাও, আমাকে গোড় দাও। বলতে বলতে সে তার হাতের বাঁধন এমন শক্ত করে তুলল যে দম বন্ধ হয়ে দিলুর প্রাণ যায় যায় আর কি। কি আর করে, মরেছি না মরতে আছি, যা হবার তাই হোক, এই ভেবে দিলু পায়ে পায়ে আবার এগুতে শুরু করলো। আর যায় কোথা, মামুদপুরের গোরস্থানের ভূত পেতনিরা পাঁচিলের উপর দাঁড়িয়ে উঠে খনখনা আওয়াজে সমবেত সঙ্গীত আরম্ভ করলো। ধর ধর মার মার, হুম 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 হুম, ঠাস করে মার চর আইকিল গুম গুম। গোভূতকে ডেকে আন, শিঙে তার খুব ধার, মাম দোরা তেরে যা খুশি আর মার মার। অচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্যে তুলে বলের মতো 4-5 বার লোফালুফি করলো এবং তারপরে তার দেহটাকে পাশের একখানা খানায় ছুঁড়ে ফেলে দিল।